নমস্কার বন্ধুরা, অঙ্কিতার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো মিষ্টি দই। আপনারা সকলেই হয়তো মনে করেন যে মিষ্টি দই বানানো একটু শক্ত, কিন্তু আজকে যে প্রসেস দেখাবো সেই প্রসেসে আর একটু শক্ত বলে মনে হবে না। তাহলে চলুন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকি। আমি হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি। এবার দুধটাকে ভালোভাবে জাল দিতে হবে। ভালোভাবে জাল দিয়ে দুধটাকে হাফ করে নেব, মানে 250 ml করে নেব। দুধটা জাল দেওয়ার সময় দেখতে হবে দুধের উপরে কোনো রকমভাবে যেন সর না থাকে। এমনকি ঠান্ডা হওয়া পর্যন্ত দুধটাকে কন্টিনিউ নাড়াতে হবে, যেন দুধের উপরে কোনোভাবেই সর না পড়ে যায়। এইভাবে আমি নাড়িয়ে নাড়িয়ে দুধটাকে ঠান্ডা করে নিচ্ছি। এবার কড়াইতে 2 চা চামচ মতো পরিমাণে আমি দিয়ে দেব চিনি। চিনিটা অল্প অল্প জল দিয়ে আমি ক্যারামেল বানিয়ে নেব। দেখুন, অল্প অল্প করে জল দিচ্ছি আর চিনিটা কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে কন্টিনিউ চিনির শিরাটাকে নাড়াতে হবে। দেখুন, আস্তে আস্তে কালারও পরিবর্তন হয়ে আসছে। ধীরে ধীরে এটা কিন্তু ব্রাউন কালার হয়ে আসছে। সাইড থেকে অল্প অল্প করে ছাড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু সাইডের একরকম গাঢ় রং হবে আর মাঝের চিনির সিরাপটায় হয়তো হালকা রং হতে পারে। এখানে একটা ছোট্ট টিপস বলে দিই, ক্যারামেলটা যেটা বানালাম সেটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, না হলে গরম ক্যারামেলের উপর যদি দুধটা দিয়ে দেন তাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর দইটাও কিন্তু ভালোভাবে বসবে না। এবার অল্প অল্প করে দুধটা ক্যারামেলের মধ্যে দিয়ে পুরো দুধটা আর ক্যারামেলটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। চকলেটের মতো যে ক্যারামেলটা দেখুন দেখা যাচ্ছে, সেটা নিয়ে চিন্তার কোনো বিষয় নেই। আপনি যখন হালকা ফ্লেমে দুধটাকে জাল দেবেন তখন কিন্তু দুধের সঙ্গে পুরো ক্যারামেলটা ভালোভাবে মেল্ট হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু আপনাকে গ্যাসের ফ্লেমটা স্লো রাখতে হবে, বেশি হাই করা যাবে না। এইভাবে অল্প অল্প করে নেড়ে নিয়ে সবটুকু দুধ আমি ক্যারামেলটার সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে কিন্তু আপনাকে জাল দিয়ে নিতে হবে। যে প্রসেসটা আমি দেখাচ্ছি সেই প্রসেসে আপনারা যদি বাড়িতে একবার ট্রাই করতে পারেন তাহলে কিন্তু কথা দিচ্ছি আর মনে হবে না যে বাইরে থেকে মিষ্টি দই কিনে এনে খাই। এরপর দিয়ে দিলাম 1/4 কাপ মতো চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। দেখুন, দুধটাকে এবার ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি। দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। এবার বাজার থেকে কিছুটা আমি মিষ্টি দই কিনে নিয়েছি, প্রায় ওই 80 গ্রাম মতো। দইটাকে এবার ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার দুধটা কিন্তু বেশি ঠান্ডা করলে চলবে না, একটু উষ্ণ টেম্পারেচারে রাখতে হবে। এবার এক হাতা করে আমি দুধটা নিয়ে সেই ফ্যাটানো টক দইয়ের সঙ্গে একটা হুইস্কার দিয়ে ভালোভাবে হুইস্ক করে নেব। আমি যেভাবে করছি ঠিক সেইভাবেই আপনারা করবেন। অল্প অল্প করে দুধটা কিন্তু এই দইটার মধ্যে দেবেন আর সবটুকু দুধ কিন্তু ভালোভাবে দইটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার কড়াইতে যতটুকু দুধ ছিল আমি সবটাই কিন্তু বাটির মধ্যে দিয়ে ভালোভাবে মিশ্রণটি মিশিয়ে নেব। আমার এখানে কিন্তু মাটির কোনো পাত্র পাওয়া যায় না, তাই আমি একটা অ্যালুমিনিয়ামের পাত্রের মধ্যে দইটাকে সেট করে নেব। আপনারা চাইলে স্টিলের পাত্রতেও কিন্তু দই সেট করতে পারেন। মাটির পাত্র হলে তো খুবই ভালো হয়, আমার কাছে অ্যাভেলেবেল নেই, তাই কি করব, তাই অ্যালুমিনিয়ামের পাত্রের মধ্যে কিছুটা দইয়ের প্রলেপ আমি দিয়ে নিয়েছি, মানে পাত্রের গায়ে। এরপর সবটুকু মিশ্রণ আমি বাটির মধ্যে ঢেলে দেব। এইভাবে একটা মোটা টাওয়াল দিয়ে প্রায় 8 ঘন্টা মতো আমি রেখে দেব। ওভারনাইট হলে তো খুবই ভালো হয়। দেখুন দইটা একদম জমে এসেছে। আপনাদের একটু কেটে আমি দেখিয়ে দিই কত সুন্দরভাবে জমেছে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন।